আসসালামু আলাইকুম গাইস, মেল কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করতে হয় এবং কিভাবে সিস্টেম। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিছু পরিমাণ পেস্ট, মরিচ, রসুন কেটে নিলাম। তারপরে আমার পালং শাকগুলো আমি সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এরপরে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম। এরপরে আমি হালকা কিছু তেল নিছি। তো আমার কড়াইতে হালকা কিছু তেল দিলাম। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ মরিচগুলো এখানে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে আমি এরপরে একটু নাড়াচাড়া করতেছিলাম। তো নাড়াচাড়া করার পরে আমি কিছু পরিমাণ লবণ দিতেছি এখানে। তো লবণ দেওয়ার পরে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এরপরে আমি হলুদ মরিচ যতটুকু দেওয়ার দরকার আমি এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এর সাথে একটু কষিয়ে নিলাম ভালোভাবে। তো এরপরে আমি এটারে ঢেকে দিলাম কিছু সময়। ঢেকে দেওয়ার পরে আমার চিংড়ি মাছগুলো একটু এটার সাথে মিক্স হয়েছে, তো মশলার সাথে। তো মিক্স হওয়ার পরে একটু এটার অন্যরকম একটু আসছে। তো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেখে নেবেন। তো আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি আর একটু কিছু সময় অপেক্ষা করতেছি ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করার পরে তো এরপরে আমার শাকগুলো এর ভিতরে আমি দিয়ে দিতেছি। তো শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম আগেই। তো এরপরে শাকগুলো আমি এর সাথে সম্পূর্ণভাবে দেওয়ার পরে ঢেকে নিলাম শাকগুলো, এবং এরপরে আমি এগুলোরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নাড়াচাড়া করে দিলাম। তো নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করতেছি এবং এগুলোরে আবার নতুন করে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে আবার এটার থেকে একটু পানি বের হয়েছে শাক থেকে। তো এটারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, হলুদ মরিচ মিক্স করে দিলাম। তো এরপর আসতেছে আপনার কিছুক্ষণ সময় আর একটু সময় নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও 5 মিনিট যাওয়ার পরে এরপরে আবার একটু দেখতেছি আমার কতটুকু সিদ্ধ হয়েছে। তো এভাবেই আপনারা পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন। তো এরপরে আরও 5 মিনিট পরে আমার এটা দেখতেছি যে আমার কতটুকু হলুদ মরিচ এবং সব কিছু ঠিক আছে কিনা। রান্না প্রায় শেষের পথেই চলে আসছে। তারপরে এখন প্রায় শেষের পথেই আসছে। তো কিছুক্ষণ পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। তো গাইস, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।